আসসালামু আলাইকুম। আমি এশরাক আহমেদ। ভেক্টর অধ্যায়ের অষ্টম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভেক্টর অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি নিয়ে আলোচনা করব, যার নাম ভেক্টরের উপাংশ বিভাজন। উপাংশে বিভাজনের মাধ্যমে ভেক্টরের অনেক কঠিন ম্যাথ খুব সহজে সলভ করা যায়। তাই উপাংশে বিভাজনের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি। তাই চেষ্টা করবেন আজকের ভিডিওটি পুরো দেখার। চলুন শুরু করা যাক। উপাংশে বিভাজন বোঝানোর জন্য প্রথমেই একটি উদাহরণ দেওয়া দরকার। একটি ট্রলি ব্যাগের কথা চিন্তা করুন, যাকে আমরা এমন তির্যকভাবে টানা সত্ত্বেও সেটি মেঝে বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর সামনের দিকে আগাচ্ছে। অর্থাৎ আমাদের প্রয়োগকৃত এফ বলের একটি অংশ এক্স অক্ষ বরাবর কাজ করছে, যা এই ট্রলিটিকে সামনের দিকে আগাতে সাহায্য করছে। এটিই ভেক্টরের উপাংশ বিভাজন। ঠিক এভাবে একটি ভেক্টর রাশির দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে ভেক্টর রাশির বিভাজন বলে, এবং এই বিভাজিত রাশিগুলোর প্রত্যেকটিকে মূল ভেক্টর রাশির এক একটি উপাংশ বলে। এখন আমরা শিখব ভেক্টরকে কিভাবে উপাংশে বিভাজিত করা যায়। এখানে আর ভেক্টরটি উপি বরাবর ক্রিয়াশীল। ধরি এর এক্স অক্ষ বরাবর উপাংশ আর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল আর ওয়াই ভেক্টর, এবং আর ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। সুতরাং আমরা পাই এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের ক্রিয়াশীল উপাংশের মান আর কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের ক্রিয়াশীল উপাংশের মান আর সাইন থিটা, এবং আর ভেক্টরটির মান √r x স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এক্স অক্ষের সাথে আর ভেক্টরটির দিক হলো ট্যান ইনভার্স আর ওয়াই ডিভাইড বাই আর এক্স। এখানে আর ভেক্টরকে আমরা একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলে পাই আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ। এখানে আই ক্যাপ এবং জে ক্যাপ হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল দুটি একক ভেক্টর। ঠিক একইভাবে আমরা আর ভেক্টরের দিক বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করতে পারি। আমরা জানি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা ওই ভেক্টরের দিক বরাবর একটি একক ভেক্টর পাই। সুতরাং আর ভেক্টর হতে তার মানকে ভাগ করলে আমরা আর ভেক্টরের দিক বরাবর একটি একক ভেক্টর পাবো, যাকে আমরা আর ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে ভেক্টরটি যদি ত্রিমাত্রিক হতো, সেক্ষেত্রে জেড অক্ষ বরাবর আরেকটি একক ভেক্টর কে ভেক্টরের প্রয়োজন হতো। সেক্ষেত্রে আর ভেক্টরকে আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জেড ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ আকারে প্রকাশ করা যেত, এবং আর ভেক্টরটির মান হবে √r x স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। এবং আর ভেক্টরের দিক বরাবর একটি একক ভেক্টর পেতে আমাদেরকে আর ভেক্টর হতে তার মানকে ভাগ দিতে হবে। এখন আমরা উপাংশে বিভাজনের মাধ্যমে যোগ শিখব। উপাংশে বিভাজনের সবথেকে বড় সুবিধা হলো অন্যান্য ভেক্টরের মতো দুটি ভেক্টরের বদলে একই সাথে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করা সম্ভব। ধরি সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানে এ বি সি তিনটি ভেক্টরকেই আয়ত একক ভেক্টর আকারে লেখা যায়, যেখানে তিনটি ভেক্টরই এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর উপাংশে বিভাজিত। যেহেতু উপাংশে বিভাজনের পর এ এক্স ও বি এক্স উভয়ই এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, সুতরাং এদের মানের সরাসরি যোগফল এদের লব্ধি প্রকাশ করবে। একইভাবে এ ওয়াই জে ক্যাপ এবং বি ওয়াই জে ক্যাপ উভয়েই ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, সুতরাং এদের সরাসরি যোগফল সি অক্ষ বরাবর ওয়াই এর উপাংশ ভেক্টর প্রকাশ করবে। সুতরাং আমরা লিখতে পারি সি ভেক্টর ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড প্লাস বি জেড কে ক্যাপ। সুতরাং সি ভেক্টরের মান হবে √r এ এক্স প্লাস বি এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি জেড হোল স্কোয়ার। এবং সি ভেক্টরের দিক বরাবর একটি একক ভেক্টর পেতে হলে সি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে ধরি ডি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সেক্ষেত্রে আমরা ডি ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি ডি ভেক্টর ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি এক্স আই ক্যাপ এ ওয়াই মাইনাস বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড মাইনাস বি জেড কে ক্যাপ। এবং ডি ভেক্টরের মান হবে √r এ এক্স মাইনাস বি এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস এ জেড মাইনাস বি জেড হোল স্কোয়ার। এবং ডি ভেক্টরের দিক বরাবর একটি একক ভেক্টর পাওয়া যাবে ডি ভেক্টর হতে তার মানকে ভাগ করে। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে অবস্থান ভেক্টর হতে সংযোজক রেখা ভেক্টর নির্ণয় করতে হয় সেটি সম্পর্কে জানব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।